আসসালামু আলাইকুম। সিঙ্গাপুর থেকে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ নুরুজ্জামান। আমার প্রিয় দেশি এবং প্রবাসী ভাইয়েরা, আমি জানি কম বেশি আমরা সবাই ব্যস্ত থাকি। তবু এই ব্যস্ততার মধ্যেও তো আমরা ইন্টারনেটে ঘোরাঘুরি করি, বিভিন্ন জিনিস দেখি। আজকে এই মুহূর্তে যখন আপনার সামনে এই ভিডিওটা পড়লো, প্রিয় ভাই, দয়া করে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। এমনও তো হতে পারে ভাই, এই ভিডিওটা আপনাকে এমন কোনো কিছু মনে করায় দিল যা আমি ভুলে গেছিলাম। প্রিয় ভাইয়েরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, এটা মোটামুটি আমরা সবাই কম বেশি জানি। ব্যক্তিগতভাবে সিঙ্গাপুরে আমার এরকম অনেক পরিচিত মানুষ আছে যারা এখানে $2,000 থেকে $3,000 বেতন পাচ্ছে। বাংলাদেশি আপনি যদি টাকাটা কনভার্ট করেন, তাহলে 2,30,40,000 টাকার মতো তারা বেতন পায়। আমি খুব অবাক হই মাঝে মাঝে যখন শুনি আমার ওই পরিচিত লোকেরা সিঙ্গাপুর থেকে অন্য দেশে মুভ করার চিন্তা ভাবনা করতেছে। তারা চিন্তা করে ইউরোপ, কানাডা বা আমেরিকা বা অস্ট্রেলিয়া, এই দেশগুলো আমাদের দেশে যাবে। কেন যাবে? কারণ তার সিঙ্গাপুর ভালো লাগে না। ওই দেশ কেন ভালো লাগে? কারণ ওই দেশগুলা তার দৃষ্টিতে খুবই উন্নত। ওইখানে গেলে ফ্যামিলি নিয়ে থাকা যাবে, সেটেল হবে, তার ভবিষ্যৎ উজ্জ্বল, ছেলে মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল। এই হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি, যাদেরকে আমি চিনি, সিঙ্গাপুর যারা আছে বর্তমানে। তো এই বিষয়টা যখন মাঝে মাঝে আমি চিন্তা করি, তখন আমার কাছে মনে হয় এই বিষয়টা একটা রোগের মতো, একটা রোগ। বাংলাদেশে যারা 30 থেকে 40 বছর বয়সী আমার যুবক ভাইয়েরা আছে, তারাও এই রোগে আক্রান্ত। যারা বর্তমানে বিদেশে আছে, তারাও এই রোগে আক্রান্ত। আমি যেই দেশেই থাকি না কেন, আমার চিন্তা ওই দেশ থেকে আরো ভালো দেশে যাইতে হবে। দেখেন, বাংলাদেশে যারা এই মুহূর্তে আছেন, যারা বিদেশ যাওয়ার পরিকল্পনা করতেছেন, তারা যদি একটু খোঁজ খবর নিয়ে দেখেন, যারা মধ্যপ্রাচ্যে আছে, সৌদি আরব, দুবাই, কাতার, এই দেশগুলাতে, আপনি দেখেন ওই দেশগুলোর প্রায় 90% মানুষই ওইখানে সুখী না। কেন সুখী না? তাদের দৃষ্টিতে ইউরোপ, আমেরিকা বা আরো অন্যান্য যে দেশগুলো আছে, ওইখানে যারা থাকে ওরাই ভালো আছে। কারণ তারা ইন্টারনেটে দেখে ওই দেশগুলা মানুষে কি সুন্দর জীবনযাপন করতেছে, চকচকে ঝকঝকে জীবন, ভালো টাকা ইনকাম। হ্যাঁ, তারা ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে তারা এই খবরগুলা পায়। যদি মধ্যপ্রাচ্য থেকে সে ইউরোপে যায়, বা ইউরোপের যে দেশগুলোতে এখন বর্তমানে আছে, আপনি যদি তাদের খোঁজ নেন, তাদেরকে যদি জিজ্ঞেস করেন, ভাই আপনার কি অবস্থা, দেখবেন 90% মানুষই মানে সুখী না। দিন শেষে তারা আপনাকে অনেক কিছু বুঝায় বলবে কি যে, ভাই দেশেই ভালো ছিলাম, দেশেই বুঝাই ভালো, এখানে ভালো লাগে না, এখানে টাকা আছে অনেক কিন্তু এখানে আত্মার প্রশান্তি নাই। দেখেন, পৃথিবীতে কোথাও কিন্তু সুখ নাই। আমরা সুখ নামক মরীচিকার পিছনে দৌড়াই। মরীচিকা কিন্তু স্পর্শ করা যায় না, ওটা কাছাকাছিও যাওয়া যায় না। আপনি যখন মরীচিকাকে আমরা যখন দেখি, যখন কাছাকাছি যাই, মরীচিকার দূরত্ব আরো বেড়ে যায়। এটাকে মানুষ স্পর্শ করতে পারে না, এটার নাগাল মানুষ কখনোই পায় না। শুধু শুধুই আমরা এটার পিছনে ছুটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে কোথাও কিন্তু সুখ নিয়ে কোনো কিছু বলে নাই। আমরা এই মানব জীবনে যে জিনিসটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেই, এটা হচ্ছে আমাদের সুখ। আমরা সুখের পিছনে আমাদের জীবনে প্রায় 1/3 সময় ব্যয় করে দিতেছি। এই সুখ নিয়ে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুই বলে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছে, এটা হচ্ছে প্রশান্তি, আমাদের আত্মা, আমাদের ভিতরে যে আমি, এটার প্রশান্তির কথা বলছে। তো দেখেন, সুখ এটা আসলে আমাদের চিন্তাগত বিষয়, আমাদের অনুভবের বিষয়। কিন্তু সুখে আমরা এমন এমন সব জিনিস দিয়ে মাপি বা বিবেচনা করি যেটার কোনো ভিত্তিই নাই। বিদেশ নামক এই অসুখের পিছনে, বিদেশ নামক এই ক্যান্সারের পিছনে দৌড়ায়েন না। দৌড়াইতে দৌড়াইতে একসময় অবসর হওয়ার সময় পাবেন না, জীবন ফুরিয়ে যাবে ভাই। জীবনকে আমরা আমাদের সামাজিক স্ট্যাটাস, আমাদের ব্যাংক ব্যালেন্স, এইসব দিয়ে কল্পনা না করি, সুখকে আমরা এইসব দিয়ে না মাপি। দেখেন, পৃথিবীতে সুখী হওয়াটা খুব বেশি জরুরি না, আর আপনি চাইলেও সুখী হবেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে ওইভাবে সাজান নাই। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কষ্ট কষ্ট এবং কষ্ট দিয়েই পাঠাইছে। কষ্টের কোনো বিকল্প নাই। তো কষ্ট বলতে আবার এটা বুঝেন না যে বিদেশ যাই আমি কষ্ট করে টাকা ইনকাম করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে এসে আপনাকে কষ্ট করে আখিরাত অর্জন করার জন্য পাঠাইছে। বিদেশ গেলেই সব সমাধান হয়ে যাবে, বা আমি সিঙ্গাপুর থাকি, ইউরোপ গেলে আমার জীবনটা সুন্দর হয়ে যাবে, বা আমি মধ্যপ্রাচ্যের দেশে থাকি, ওখান থেকে ইউরোপ, কানাডা, আমেরিকা যাইতে পারলে আমি সফল। না ভাই, আমি সফল না। সফল তারা
যারা যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, যাদের আত্মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে প্রশান্ত হয়, যারা অল্পতেই সুখী, আমরা যারা বিদেশ এই মুহূর্তে চলে আসছি, আমরা যারা অলরেডি প্রবাসী, আপনারা একটু নিজেকে বোঝার চেষ্টা করেন। নিজেদের সাথে আর কত প্রতারণা, আর কত অভিনয় করবেন? এবার একটু নিজেকে নিয়ে ভাবুন প্রিয় দেশি এবং প্রবাসী ভাইয়েরা। আশা করতেছি আজকে এই অল্প কয়েকটা কথা আমাকে সহ আপনাদেরকেও আমাদের ভুলে যাওয়া বিষয়গুলো মনে করিয়ে দিবে ইনশাআল্লাহ।